বের হয়ে গেছে অলরেডি, একটু ওয়েট করো, আমি আসছি। কোথায় যাচ্ছিস? আমি তো কলেজের কাজে যাচ্ছি। তোকে দেখি প্রত্যেক দিনই ডেলি তাড়াহুড়ো করে বের হচ্ছিস, কোথায় যাচ্ছিস, কার সাথে মিশছিস কিছুই তো জানি না। আরে ভাইয়া এত টেনশন করে কি হয়েছে, আমি এখন বড় হয়েছি না, আমার কলেজ ছুটির পর ফ্রেন্ডসদের সাথে ঘোরাফেরা করতে যাই, খাওয়া দাওয়া করতে যাই, চিল করতে যাই, এত টেনশন করিস না। থাক তাহলে, বাই। আমি চলে এসেছি। এক্স্যাক্টলি কই এখন তুমি? আমি এখন পার্কের সামনে দিয়ে রিকশায় যাচ্ছি। আচ্ছা, খুব কাছাকাছি। তা এমন ড্রেস করে বেরোলে যে নিজেকে সাজাতে 2 ঘন্টা লেট হয়ে গেল? আমার জন্যই তো আজ এত আয়োজন। সাদা তো আমার খুব ফেভারিট, ইউ নো বেটার বেবি। আচ্ছা রাগ করো না, হ্যাঁ আমি আসছি, একটু ওয়েট করো প্লিজ। ওকে বাই। সামনে বিপদ আছে, লিখে দিলাম। I am coming, buddy. Please follow and save her. নেক্সট মান্থে আম্মু আব্বু দেশে বাড়ি যাবে। আচ্ছা, আর দেশে বাড়ি গেলে আমরা জাম্পর সাজেকে চলে যাব। যাবি তো তোরা? কেমন লাগছে? অনেকদিন খোঁজার পর পাইছি তোরে। শালা লম্ব, মিথ্যাবাদী, চিটার। এমন করে কয়টা মেয়ের জীবন নষ্ট করছিস তুই? হ্যাঁ, তোর বাঁচার কোনো মানেই নেই। বাইরে গেলে তুই নানান মিথ্যা অজুহাত দিয়ে এইসব মানুষের সাথে দেখা করার জন্য বাইরে বেরোচ্ছিস। আজকে যদি রম্পটা কোনো ক্ষতি করতো, কে সেভ করতো? সরি ভাইয়া, আমি বুঝতে পারি নাই যে ছেলেটা এত বড় লম্পট। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেকে তুই ব্যস্ততা দোহাই দিয়ে এইসব মানুষদের সাথে তুই দেখা করতেছিস, যেখানে মানুষ নিজেকেই নিজে বিশ্বাস করতে পারছিস না। কিন্তু তুই কিনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাদের সাথে পরিচয় হচ্ছিস, যেখানে সেখানে দেখা করতেছিস, তো আমাদের চোখ ফাঁকি দিয়ে। আজকে যদি তোর কিছু হইতো, আমি আব্বু আম্মুরে কি জবাব দিতাম বল? আমারে তুমি ক্ষমা করে দাও ভাইয়া, আমি আর কখনো এরকম করব না। ধন্যবাদ আপু, আসলে আপনার জন্যই আজকে আমার বোনটার জীবন সেফ হলো। অনেক অনেক ধন্যবাদ। নেক্সট টাইমে মানুষ দেখলে বুঝে শুনে চিনে তারপর তাদের সাথে